প্রচণ্ড গরমে রথযাত্রায় অংশ নেওয়া ভক্তদের স্বস্তি দিতে মানবিক উদ্যোগ নিয়েছেন এক বিএনপি কর্মী। বরিশালে রথযাত্রা চলাকালে প্রায় ৩ শতাধিক ভক্তের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়। এ সময় পানীয় জল পেয়ে স্বস্তি প্রকাশ করেন উৎসবে অংশ নেওয়া ভক্তরা। পানি বিতরণে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বরিশাল সফরের সময় রথযাত্রায় অংশ নেওয়া হিন্দু ধর্মাবলম্বীদের পাশে থাকার আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বান থেকেই অনুপ্রাণিত হয়ে তারা এই মানবিক উদ্যোগ নিয়েছেন। 13 তারিখে আমাদের প্রধানমন্ত্রী আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান আসছিলেন বরিশালে। জেলা শিল্প একাডেমিতে যে অনুষ্ঠান হয়েছে আমাদের সাথে মত বিনিময় সভা, সেখানে তিনি আমাদেরকে বলছেন যে রথযাত্রার সময় যেন আমরা যারা সনাতনী ধর্মাবলম্বী তাদের ব্যাপারে যেন খোঁজখবর রাখি। চিন্তা করলাম এখানে তো গরমের সময় মানুষের পানিটা অনেক জরুরি। সেই ভাবনা থেকে চেয়ারম্যানের কথা অনুযায়ী আমি আসলে পানিটা আজকে ডিস্ট্রিবিউট করতেছি জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে। আমাদের যেটা সবার কর্তব্য সেটা হচ্ছে আমরা নতুন একটা বাংলাদেশ আশা করছি। 24-এর পরে আমাদের 2026 ইলেকশনের পরে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে কিন্তু একটা কথাই বলছেন, সবার আগে বাংলাদেশ। আমরা যারা বিএনপি কর্মী আমরাও কিন্তু সবার আগে বাংলাদেশ এই থিমটাকে সামনে রেখে কাজ করে যাচ্ছি। ভক্তরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন মানবিক উদ্যোগ সত্যিই খুব প্রশংসনীয়। এমন উদ্যোগ আনন্দকে আরো বাড়িয়ে দিয়েছে। তৃষ্ণার্তদের মাধ্যমে জল বিতরণের জন্য এগিয়ে আসছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই এটা মানবতার দৃষ্টিকোণ থেকে আমাদের বাংলাদেশ তো ধর্মবর্ণ নির্বিশেষে সবার শান্তির জন্য আমরা প্রসিদ্ধ সব জায়গাতে, এই জন্য এরকম উদ্যোগ আসলে প্রশংসনীয়। ধর্মীয় উৎসবের এই আয়োজনে সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিকতার এক সুন্দর দৃষ্টান্ত ফুটে উঠেছে।